সর্বপ্রথমে মহান সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করতেছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সেফটি ফার্স্ট। সেফটি ফার্স্টই হচ্ছে মেইন কথা। কারণ আপনার নিজের নিরাপত্তা নিজে সবসময় দিয়ে রাখবেন। কখন কি হয় কেউ বলতে পারে না। আর আজকে হঠাৎ করে আসলাম এই কারণে, আমি পারিবারিক দিক থেকে বেশি ভালোও না খারাপও না, মিডিল দিয়ে আছি মিডিয়ামের ভিতরে আছি, মোটামুটি ভালো বলতে গেলে চলে। সংসারের দিকে একটা অশান্তি আছে, প্রচুর একটা অশান্তি তো লাগবে, ঠিক না? হঠাৎ করে একটা মিডিয়ার মধ্যে দিয়ে একটা কিছু বের হয়ে যায়, সবাই তো খারাপ বলবে। আর যারা বুঝে, যারা জ্ঞানী ব্যক্তি, যারা ভালো মানুষ, তারা তো ভালোই বলবে, খারাপ তো আর কেউ বলবে না। খারাপ তারাই বলবে যাদের বিচার বিশ্লেষণ করতে গেলে বুঝে না। যে কোনো বিচার ভালোভাবে সঠিকভাবে করতে গেলে, যে বিচার করা বুঝে না, বিচার শব্দের অর্থ কি জানে না, তারা কিন্তু বুঝবে না। তারা ইফেক্ট ধরার চেষ্টা করবে সবসময়। এটা আমাদের এই মানুষের এই ভিতরে হয়। ধরো এই এতটা আনো না, আরো কম নর্মালি আনো। শ্রীরতন কুমার দাদা নমস্কার, ভালো থাকবেন। আজকে কিছু কথার জন্য আপনাদের সামনে আসি, অবশ্যই আপনাদের মত বিনিময় করব। আপনারা কমেন্টে কথা বলবেন, কেমন আছেন, ভালো নেই, তারপরে ভালো আছি। আপনাদের সামনে যেহেতু লাইফে আসতে পারতেছি, এখন মোটামুটি ভালো। ফ্যামিলি দিক দিয়ে খুব চাপে আছি, ঘুমাইতে খাইতে অনেক কষ্ট করতেছি কয়েকদিন ধরে। সংসারের চাপটাই হচ্ছে বড় চাপ। আবার সংসার চাপ কিন্তু টাকার দিক দিয়ে না, অনেক সময় টাকার দিক দিয়ে হয় না, অনেক সময় পার্সোনাল ম্যাটারও আছে। একজন মানুষের জীবন কাহিনী অনেক কিছুই, মানে একটা কিছু বের হয় বা মিডিয়াতে, একটা মানুষ অনেক সময় একটা পাতলা অনুভব করে। ঢাকায় জার্নি এমডি আবু তাহের সোহান ভাই, আপনাকে বাংলাগ্রাম পুলিশের পক্ষ থেকে সেলুট জানাই। আমি ঢাকা যাইনি, ঢাকা যাব আশাবাদী। আমি একজন সমন্বয়কারীর ভিতরে, আমি একজন সমন্বয়কারী সদস্য। ঢাকা অবশ্যই যাব। হয়তো আমার আর্থিক অবস্থার কারণে আমি হয়তো যেতে পারছি না, একটু সংসারের মানে কারণে আমি যেতে পারছি না। কিন্তু আমি অচিরেই ঢাকা যাব, খুব তাড়াতাড়ি আমি ঢাকা যাব। কারণ আমার দাবি তো একটা জাতীয়করণ। আমি আন্দোলন করছি, সংগ্রাম করছি, হাজার হাজার মানুষের সেফটি, নিরাপত্তা, যা কিছু করণীয় সব কিছু করছি। সারা বাংলাদেশের গ্রাম পুলিশের নিরাপত্তার দিক দিয়ে, স্বার্থের দিক দিয়ে, ভাগ্যের উন্নয়নের দিক দিয়ে আন্দোলন করছি। ঢাকা কেন যাবো না? ঢাকা তো যেতে হবে। ঢাকা না গেলে তো জাতীয়করণ আসবে না। জাতীয়করণ আনতে হবে যে কোনো বিনিময়ে। জাস্ট আমার প্রয়োজন জাতীয়করণ আমি আনবো। ঢাকার অবস্থা ভালো, ঠিক আছে, ভালো। ঢাকার অবস্থা যে মনে করেন প্রত্যেকটা ডিপার্টমেন্টেই সব কিছুই ভালো। আমাদের নর্মাল পজিটিভ বলতে কোনো কিছু নাই, সব কিছুই ভালো। তারপর ভালো থাকা সত্ত্বেও কিন্তু আমাদের চেষ্টা করতে হবে, আমাদের দৌড়াতে হবে। তার পিছনে শ্রম, ঘাম, মেহনতি, পরিশ্রম, ধৈর্য, প্রত্যেকটা কাজে কিন্তু আমাদের টাইম মেনটেন করতে হবে, টাইম মেনটেন করে চলতে হবে। এই জায়গায় কোনো হতাশা হওয়ার কোনো কারণ নেই, এবং এই জায়গায় মনে করেন একটা বিভ্রান্তির সৃষ্টি করুন, তা কোনো কারণ নেই। যে কোনো কাজকর্ম ভেবে চিনতে করতে হবে। 27 তারিখ নাকি ফাইনাল গেল হবে। আসলে ভাই আমি ওই জিনিসটা বুঝি না। আমরা যেন মনে করেন যে আন্দোলন সংগ্রাম করলাম এই জায়গায় কিন্তু সকলেই ছিল, দ্বিধাদ্বন্দ্ব ভুলে কিন্তু আমরা একটা মানে এক দফা এক দাবি জাতীয়করণ, এই জায়গায় কিন্তু সব লুকিয়ে ছিল। এই জন্য খেলা হবে এটা আমরা আজকে এতটুকু নিচে নেমে গেছি, নেমে গেছি, কিন্তু ফুস্ট করলেই খেলা হবে। এই খেলা হবে এসব বলা ঠিক না। খেলা হবে কিন্তু ফেরানো খেলা করতে করতে লাস্টে ফেরাউনের যে একটা শাস্তি ছিল, তা তো আপনারা, আমরা পৃথিবীবাসী জানি যে ফেরাউনের কি অবস্থা হয়েছিল এই খেলা করতে করতেই। যে নিয়ে তাকে আল্লাহকে দাম দিত না, আল্লাহকে বিশ্বাস করতো না, আল্লাহ আছে সে জানতোই না, কিন্তু সে নিজেকে আল্লাহ দাবি করতো। লাস্টে কি অবস্থা হয়েছে আপনারা বলুন? লাস্টে নীল সাগরের মধ্যে তার মনে করেন মৃত্যু হয়েছে। এখন তার এখন হিসাব করতে গেলে তার লাস্টে এখনো মনে করেন মিশরের জাদুঘরে আছে। এটা কিন্তু আমরা সকলেই জানি। আমরা যে যার ধর্মই হই না কেন, ধর্ম সবার উদ্দে, যার ধর্ম যার কাছে উদ্দে, ঠিক না? এখানে হিন্দু মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এইসব কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আমার আচরণ, আমার কর্ম, আমার দক্ষতা আমাকে প্রমাণ করবে আমি ভালো না মন্দ। 27 তারিখে কী হবে? 27 তারিখে তো আপনারা অবশ্যই দেখতে পারতেছেন যে আমাদের একটি সবার মিটিং রয়েছে মন্ত্রণালয়ে। সে সবার মধ্যে মনে করেন একটা আলোচনা হবে, আমাদের জাতীয়করণে একটা আলোচনা হবে। তার ভিত্তিতে কিন্তু মনে করেন প্রজ্ঞাপনপত্র জারি হবে, তার ভিত্তিতে কিন্তু মনে করেন আপনার সমস্ত কিছুই হবে। উজ্জ্বল ভাই বলছে 28 আগস্ট সুপ্রিম কোর্টে আমাদের রায় বের হবে। অবশ্যই জাজির স্থান থেকে সবাই যদি এগিয়ে যাই তাহলে আমরা সাকসেস। দ্বিধা, দ্বন্দ্ব, হিংসা, অহংকার যার থাকবে সেই পরাধীন হবে।
যেই দ্বিধাদ্বন্দ্ব ভিতরে থাকবে সেই ফরাদন হবে, ফ্রেশ মনে থাকতে হবে, ফ্রেশ মানে মানুষ মানুষের জন্য। এখন যদি আমি নিজেকে দাবি করি যে আমি আজকে 47,000 গ্রাম পুলিশের ভাগ্য উন্নয়নের জন্য আমি একাই 100, তাহলে ভুল। তাহলে আমার এই জায়গায় অহংকার হিংসা কাজ করতেছে, আর অহংকার হিংসা কাজ করতেছে বিদায় আমার ধ্বংস হয়ে যাবে অচিরে। প্রত্যেকটা লোকের আজকে মনে করেন বাংলাদেশ 47,000 প্রত্যেকটা লোকে কিন্তু আন্দোলন আইছিল, আন্দোলন করছে। এই জায়গায় খেলা হবে, খেলা হবে, খেলা কার সাথে করবেন? আমি একটা পোস্ট করলাম যে খেলা হবে, খেলা হবে, খেলা হবে, এই কথা বললে সমস্যা হবে। এই যে কথাগুলো পোস্ট করতেছে আমাদের সমন্বয়কারীর ভিতরে কয়েকজন আছে, খেলা হবে, খেলা হবে, কিন্তু সমন্বয়কারীরা এতটুকু নির্বুধ, এতটুকু অশিক্ষিতরা খেলা কার সঙ্গে করবে? স্বাধীন তো সবাই করছে, খেলা হবে এই অর্থটা কেন লাগাবে? তাই আমি আমার সমন্বয়কারীর উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আপনারা যারা সমন্বয়কারী 9 জন, আপনারা যদি বলেন খেলা হবে, খেলা হবে, তো ভাই এটা মেনে নেওয়া যায় না। এটা আমাদের 47,000 গ্রাম পুলিশ আমাদেরকে 9 জন সমন্বয়কারী বানাইছে। তাদের বিশ্বাস, ধৈর্য, ভালোবাসায় কিন্তু আমাদেরকে সমন্বয়কারী বানাইছেন 9 জনকে। এখন আমরা 9 জন যদি বলি যে খেলা হবে, খেলা হবে, তাহলে ভাবতে হবে অবশ্যই আপনার মনের ভিতরে হিংসা বিরাজ করতেছে, আপনি কাউকে অবহেলা করতেছেন, আপনি কাউকে ভালোবাসা দিতে চাচ্ছেন না। কিন্তু আপনারা কিন্তু এই 47,000 গ্রাম পুলিশেই এই জায়গাটার মধ্যে তুলছে সমন্বয়কারী হিসেবে। আপনি কিভাবে বলেন যে খেলা হবে, খেলা হবে? লাল ভাই তো হচ্ছে আমার বড় ভাই, সম্মানীয় ব্যক্তি। লাল ভাই তো আমার ঢাকা শহর সমস্ত কিছু চিনাইছে। লাল ভাইয়ের অবদান হচ্ছে সর্বোচ্চ বেশি, এবং লাল ভাইয়ের হাত দিয়ে জাতীয়করণ হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি এখনো বিশ্বাস করি লাল ভাই সবার সেরা। লাল ভাইয়ের পায়ের তলে মাটি আছে, লাল ভাইয়ের, এটা কিন্তু আমরা সকলেই জানি। কিন্তু লাল ভাই কিছু কিছু লোক জানা আছে, আমি বলতেছি কিছু কিছু লোক আছে, কিছু কিছু লোক জানা আছে, কিছু কিছু লোকের কারণে কিন্তু মনে করেন একটা মানুষের প্রতি একটা মানুষের ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়, এটা খার মাধ্যম হয়। মনে করেন এক নেতা কিন্তু খুব ভালো কাজ করে, কিন্তু নেতার পিছনে যারা তাকে ফাতি নেতা, এরা কিন্তু নেতার সুনামটা নষ্ট করে দেয় প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে, প্রতিটা ঘন্টায়। কেন? তাদের পিছনে যারা তাকে, ওরা রাজনীতি সম্পর্কে কমই জানে, রাজনীতিবিদ না, যাই কিছু বলুক না বলুক, আমি যেটা বলতেছি মানে বলতেছি, একটা নেতার পিছনে যদি ভালো একটা প্রেসিকিউটর বলতে পিএস যদি না থাকে, তাহলে নেতা কিন্তু ভালো হতে পারে না। একজন ভালো লোক, নেতার সাথে একজন ভালো পিএস থাকতে হবে, যার পিএস এর মাথায় সবসময় অনর্গল বুদ্ধি থাকতে হবে, অনর্গল অটোমেটিকলি যে বুদ্ধি সংশোধন করতে হয়, তার নেতা করবে না, করবেন নেতার পিএস। নেতার পিএস যদি ভুল সংশোধন ধরতে পারে, নেতার কোনো ভুল থাকবে না। আর নেতার পিএস যদি মুক্র মানে তার নাম লিখতে পারে না, তাহলে নেতার ভুল হবে। আপনি যে কোনো যে প্রান্তরে যান, নেতার ভুল হয় না, নেতার পিএস এর ভুল করে দিকে নেতা কিন্তু ভুল করে, তার কথা মেনে চলে যান। মেন সংশোধন হচ্ছে এটা। আর আমাদের, আপনারা সকলে জানেন, সারা বাংলাদেশের গ্রাম পুলিশরা জানেন যে আমাদের মঙ্গলবারে একটি সভার আয়োজন করা হয়েছে, চিঠির মাধ্যমে দেখতে পারছি, আপনারা সবাই দেখতে পারছেন। এই জায়গার মধ্যে মনে করেন আমার লাল ভাইয়ের এবং আমাদের সমন্বয়কারী যে 9 জন আছে, আমরা কেউ অবদান নাই এই জায়গাতে, চুল পরিমাপ আমাদের অবদান নাই, আমাদের কোনো অবদান নেই এই জায়গায়। এই অবদান, এই শক্তি, এই সামর্থ্য, এই ভালোবাসা আপনাদের 47,000 গ্রাম পুলিশের। আজকে আপনারা যদি আন্দোলন না করতেন, আপনারা যদি সংগ্রাম না করতেন, আপনারা যদি হাজার হাজার টাকা পকেটের খরচ না করতেন, তাহলে কিন্তু আমরা আজকে একটা বিজয় বা জাতীয়করণ আমরা করতে পারতাম না। আমাদেরকে আপনারা মানে সম্মান দিবেন কেন? এই দায়িত্বগুলো আমরা করতেছি, আপনাদের যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলো কিন্তু আমরা করতেছি, আপনারা আমাদেরকে এই জায়গাটা আমাদের বসায় রাখছেন। আমি যদি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করি, আপনি লাত্তি দিয়ে চোয়াদ দিয়ে ফালাই দিতে পারবেন, এই ক্ষমতা আপনার আছে, আমাদের নেই। কারণ আমরা সমন্বয়কারী, আমরা একদম বেজাল মুক্ত, আমরা একদম ফ্রেশ থাকতে হবে। আপনাদের মাঝখান থেকে আমরা 9 জন সমন্বয়কারী উঠেছি, কথাটা বোঝার চেষ্টা করবেন। আপনাদের মাঝখান থেকে আমরা 9 জন সমন্বয়কারী উঠেছি বিদায় কি আমরা কি ফুল পাওয়ার বা ক্ষমতাবাদী না? আপনাদের দ্বারাই আমরা আইছি। তা আমরা দ্বারাই যেভাবে আপনাদের ক্ষতি না হয়, যেভাবে জাতীয়করণ আমরা আনতে পারি, শেষ চেষ্টা তো আমরা করলাম, শেষ চেষ্টা কিন্তু আমরা করবো, ঠিক না? আপনাদের দ্বারাই কিন্তু আমরা আইছি। এবং কথা হয়েছে মঙ্গলবারে যে সবার মিটিংটি, এই সবার মিটিংটি কিন্তু অবশ্যই আমরা 100% ভাবে আমাদের করতে হবে। আমাদের নির্দেশনা থাকবে যে মন্ত্রণালয় চারিদিক দিয়ে গ্রাম পুলিশ থাকতে হবে, কমসে কম 2 থেকে 300 গ্রাম পুলিশ ইয়াং স্টার থাকতে হবে, স্মার্ট ম্যান থাকতে হবে, যারা জাতীয়করণে আদায়ের জন্য সর্বদাই নিজেকে প্রস্তুত রাখে, মৃত্যুর মুখোমুখি তারা যেন কোনো সময় সন্মুখ না করে, তার মৃত্যুর জন্য ঝাঁপিয়ে পড়ে সব সময় তাদের থাকতে হবে। 200-300 গ্রাম পুলিশ থাকতে হবে। আমাদের যে জায়গায় মিটিংটা হবে সেই জায়গায় আপনারা চারিদিক দিয়ে থাকবেন। আমি 500 গ্রাম পুলিশ চাবো, 500 গ্রাম পুলিশ আপনারা থাকতে হবে, 500 গ্রাম পুলিশ থাকবেন চারিদিক দিয়ে। আর সমন্বয়কারী আমরা 9 জন ভিতরে ঢুকবো, কি হয় না হয় আপনারা শুনবেন। 100% জাতীয়করণ আনতে হলে জাতীয়করণের পিছনে থাকতে হবে, জাতীয়করণ নিয়ে দৌড়াতে হবে, এবং জাতীয়করণ আনতে হলে কষ্ট করতে হবে, মেহনতি করতে হবে। এই জায়গায় ঘরে বই থাকলে হবে না।
সমন্বয়কারী তোমাদের সঙ্গে থাকলে জাতীয়করণ হবে না, কমিটি করতে হবে। কমিটি তো হবে না, কমিটি কেন হবে? কমিটির জন্য তো আপনার আন্দোলন করছেন না, কমিটির জন্য আপনারা সংগ্রাম করছেন না, কমিটির জন্য আপনারা স্বাধীনতা অর্জন করছেন না। আপনারা পরদিন থেকে স্বাধীন অর্জন করছেন জাতীয়করণের জন্য। আবার যদি কমিটি করেন তাহলে তো আমরা জাতীয়করণ আমরা পাবো না নিশ্চিত। কমিটি বাদ দেন। কমিটির জন্য আজকে হাজার হাজার গ্রাম পুলিশ গিয়া না লইয়া না গায়া মেঘ বৃষ্টিতে ভিজা এত কষ্ট করে তারা তো স্বাধীনতা অর্জন করছে কমিটির জন্য না, জাতীয়করণের জন্য। যদি কমিটি বাস্তবায়ন হয় তা তো জাতীয়করণ হবে না, এটা প্রত্যেকটা গ্রাম পুলিশই জানে। লুপা আপা ধন্যবাদ আপনাকে। ভালোবাসার শেষ পরিণতি, তুমি কে বাবা? আমি কৃষ্ণ। আপনার সাথে আমার কাছে ছবি আছে, আমি অবশ্যই ছাড়বো, একটু পর আপনি দেখবেন কৃষ্ণকে। কমিটির কথা বাদ দেন, কমিটির কথা তো অবশ্যই আলাপ হবে না। কমিটি কেন? কমিটির কথা আলাপই চলবে না এই জায়গায় দাবি এক দফায় এক দাবি জাতীয়করণ। কমিটির কথা কেন? তোমার মুখটা জাতিকে দেখাও, দেখছি। দেখা যায় আপা? দেখা যায়? অবশ্যই দেখতেছেন। এবং আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আপনারা যে জেকে নিয়েছেন ভালো থাকবেন, সেফটি ফার্স্ট। এবং মঙ্গলবারে যে আমাদের যে সবার মিটিং আছে সমন্বয়কারীকে 9 জন সমন্বয়কারীর ভিতরে এবং সচিব মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং প্রত্যেকজন স্যারের নির্দেশে যে আমাদের যে মিটিং হতে যাচ্ছে সেই মিটিংয়ে কিন্তু আপনারা অবশ্যই থাকবেন। মিটিংয়ে আপনাদের থাকতে হবে এবং মিটিংয়ের মাধ্যমে কিন্তু জাতীয়করণ আমরা চিনিয়ে নিয়ে আসবো। চলো ঢাকা চলো। এমডি সেকেন্দার আলী ভাই খুব ভালো মনের একজন মানুষ, ফ্রেশ মনের মানুষ। দাবি একটাই, জাতীয়করণ। আপনারা যে যেখানে নিয়ে আসেন সকলেই নির্বিধায় মঙ্গলবার সকালে 10টার সময় আপনারা জাতীয় প্রেস ক্লাবের সামনে থাকবেন। আর আমরা আপনাদেরকে নিয়ে যে জায়গায় আমাদের মিটিংয়ের মন্ত্রণালয় সেই জায়গায় আপনারা 4-5 দিয়ে আপনারা বিজয়ের মিছিল গাইবেন আর আমরা ভিতরে ঢুকবো। আমাদের দাবি একটাই, জাতীয়করণ। আর আপনারা যদি না যান, আমরা যদি 9 জন সমন্বয়কারী যাই তাহলে এটা কেমন দেখা যায়? আপনারাও থাকতে হবে। আপনারা ঢাকা যারা আসতে চান, যারা ইয়াংস্টার আছেন, যারা আসতে চান তারা অবশ্যই ঢাকা চলে আসবেন, কারণ আপনাদের আসা খুব জরুরি। আপনারা যদি না আসেন তাহলে সত্য মিথ্যাটা বলতে বোঝাচ্ছি না, আপনারা আসলে মনে করেন আমরা আরও শক্তি পাবো, আমাদের হাত আরও মজবুত হবে, আমরা কথা বলতে সাহস পাবো যে আমাদের গেইডেও আমার ভাইরা আছে। আমিও যাব, আমরা সবাই একসঙ্গে কাজ করবো। 9 জন সমন্বয়কারী ভিতরে 9 জনে থাকতে হবে, একজন না থাকলে হবে না, সবাই থাকতে হবে। আমি থাকবো, আপনারা সকলেই থাকবেন। আর সকলের সাহস একসাথে মিলিয়ে মনে করেন আমরা যদি মন্ত্রণালয়ে ঢুকি তাহলে আমরা জাতীয়করণ নিয়েই আর একটা বিজয় উল্লাস হবে, ঠিক না? সকলেই চলে আসবেন মঙ্গলবারে, সকলেই চলে আসবেন, যে যেখানে থাকবেন সকলেই চলে আসবেন। কারণ 10-এর লাঠি 1-এর বোঝা। আমরা ঘরে বইয়ে দেওয়ার লাগে আমরা আন্দোলন করছি না, স্বাধীনতা অর্জন করছি না। আমরা এখন যেহেতু আমাদের ডেট চলে আসে মঙ্গলবারে, তাই মঙ্গলবারে আমরা যে মন্ত্রণালয়ে মিটিং করব, আমরা তো 9 জন সমন্বয়কারী থাকবো। সেই সঙ্গে আপনারা যেহেতু ঢুকতে পারবেন না, ঢুকার পারমিশন আপনাদেরকে দিবে না। আপনারা মন্ত্রণালয়ের 2টা 3টা 4টা গেট আছে, এই প্রত্যেকটা গেটে আপনারা বিজয়ের মিছিল নিয়ে আপনারা দাঁড়ায় থাকবেন এবং আপনারা স্টেপ বাই স্টেপ, পয়েন্ট বাই পয়েন্ট আপনারা আমাদের কাছ থেকে হিসাব বুঝে নেবেন যে আমরা কি আলোচনা করছি এবং কি আলোচনা হয়েছে, আমাদেরকে কি দিবে। এটা কিন্তু আপনাদের দেখার বিষয় বা শোনার বিষয়। সেই কাজটি কিন্তু আপনাদের করতে হবে আপনাদের জায়গা থেকে। আপনারা আসা সবচেয়ে বেটার আমি মনে করি, আপনারা আসতে হবে। আপনারা যদি না আসেন তাহলে আমরা শক্তি পাবো না। শক্তি হয় সবার কাছ থেকে, সারা 47,000 গ্রামের কাছ থেকে শক্তি হয়। তুমি কোন দিকে ভাই? একবার উজ্জ্বল বন্ডর কথা বলো আর একবার আমাদের দিকে কেমনি। আমারা তোমার, এই যে আমারা তোমার, খাও খালি খাওয়া পার্টি। হ্যাঁ, আমারা তোমার কি স্বাধীনতা করছে? সবাই আইছিলেন এই জায়গায়, দেখছেন উজ্জ্বল ভাই এবং প্রত্যেকটা কমিটির লোক এই জায়গায় আইছিল। ব্যানারটা কিন্তু সবাই ধরছে, আপনি দেখছেন। এই মিয়া, স্বাধীন করছি, স্বাধীনতা অর্জন করছি, এখন আমরা জাতীয়করণ আনবো। এই জায়গায় আপনি উজ্জ্বল ভাই আবার অমুক তমুক সবাই আপনি কেন লাগাইতেছেন? এইসব কেন বলবেন? আপনারা নিজের বিবেক দিয়ে কথা বলেন। সবাই কিন্তু এই জায়গায় আইছে, সবাইকে ওভার করা হয়েছে এবং সবাই কিন্তু আইছে। আসার পরে কিন্তু আমরা স্বাধীন করতে পারছি। আমাদের একাত্ম দায়িত্বটা না। আমরা যদি আবার মনে করেন একজনের পিছিয়ে আরেকজন লাইক করি, যে ওরে লাইক করবো না, ওরে কমেন্ট করবো না, ওকে আমি পছন্দ করি না, তাহলে হচ্ছে এটা নিজের ব্যক্তিগতভাবে এটা একটা ভুল ধারণা। এই ভুল ধারণা থেকে আপনার আসতে হবে। আমরা সকলেই কিন্তু এই জায়গায় ছিলাম। আর সকলের থাকতে হবে। উমুক বালানা তুমুক বালানা এসব কথা বললে হবে না। ভালো না কয়ে তো মনে করেন সংগ্রামের 53 বছর চলে, আমরা স্বাধীনতা করতে পারছি না। ভালো না দেখে এই ভালো না বাদ দেন। আমি মনে করি সবাই ভালো, সবাই খারাপ,
এবং আমরা সবার মাধ্যমে আমরা জাতীয়করণ আনবো। ভালো না গেলা, সবার দায়িত্ব থেকে সবাই অটল, সবার দায়িত্ব থেকে সবাই অটল। কেউ সাকসেসফুল হতে পারে আর কেউ সাকসেসফুল হতে পারে না, জাস্ট ওইটুকুই তো না, আর তো কোনো ডিফারেন্ট কথা না এই জায়গায়। না দেখেন তো, আমরা স্বাধীনতা অর্জন করছি, আমরা আমরা সংগ্রামের 53 বছর চলে, 53 বছর পরে আমরা স্বাধীনতা অর্জন করছি, আমরা মুক্তি পাইছি। আমাদেরকে জাতীয়করণ ডিক্লেয়ার দিছে সচিব মন্ত্রণালয় থেকে। এখন আবার বলতেছে ভাই উজ্জ্বল, মুস্তফা, কমান্ডার, মানে বিভিন্ন মুজিবর ভাই, বিভিন্ন প্রকারের মানুষের কাছ থেকে মানে একটা কি দ্বিধাদ্বন্দ্ব আবার তৈরি হইতেছে, মানে খেলা হবে, আপনি কি ওদের লোক? এটা কি রে ভাই, এর তো অশিক্ষিত একটা জাত আছে, আমি মনে করি এরা করে অশিক্ষিত নিচে করে। কিন্তু কমিটি কেন হবে কেন? আর এই জায়গায় জাত আর বেজাত কেন হবে? আর এই জায়গায় বলতেছে না আমি আর তো মুখ্য, স্বাধীনতা সবাই করছে না, ঠিক না? আমি তো দেখছি প্রত্যেকটা মানুষ কিন্তু আইছে ব্যানারে নিয়েছে, আমরা ইনভাইট করছি, ইনভাইটে নিয়েছে, কিন্তু প্রত্যেকটা মানুষ আইছে আমাদের সঙ্গে, প্রত্যেকটা মানুষই কষ্ট করছে। আজকে যদি ওই মানুষটি যদি আমরা অ্যাবাউট করে চলি, তাহলে ওই মানুষটি আমাদের মানে কষ্ট দিবে। তার মানে ওরা গ্রাম পুলিশ না, আমরা বিবেচনা করি ওরা তো গ্রাম পুলিশ, ওদেরকে কেন আপনারা কারো বলবেন? উজ্জ্বলের কাছে দাওয়া খায়া উজ্জ্বলের গুণগান গাইছে। ভাই দাওয়া না দেওয়া এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমরা স্বাধীনতা অর্জন করতে পারছি, ঠিক না? আমরা তো জাতীয়করণ না, আমরা শুনেছি আমরা জাতীয়করণ পাবো। এখন যদি আপনারা এইসব কথা বলেন উজ্জ্বল ভাই বা তুমুক ভাই লাভটা কি আমনের বা আমরা কেউর কোনো লাভ নেই, ঠিক আছে? আমাদের দাবি একটা জাতীয়করণ, আমাদের দাবিটা হচ্ছে জাতীয়করণ, এবং প্রত্যেকটা মানুষের জায়গা থেকে প্রত্যেকটা মানুষ অটল আছে। ভুল বুঝাবুঝির মাধ্যমে অনেক কিছুই বাধা পেরিয়ে তো একজন মানুষ জাতীয়করণ নিয়ে আসতে পারে, আর সেই বাধাটা পেরিয়ে কিন্তু আমরা মনে করেন জাতীয়করণ নিয়ে আইছি। এখন এই জায়গায় কাউকে নিচু চোখে দেখবেন না, সবাই সমান, স্বাধীন বাংলাদেশে সবাই সমান। স্বাধীন করতে যেহেতু পেরেছি, এখন আমরা সবাই সমান। এখন কেউর প্রতি কেউ আমরা বাধা হয়ে দাঁড়াবো না, যার ভাবে চলবে, এবং কেউর প্রতি আমরা কেউ শত্রু হব না। শত্রু হওয়ার যা এইসব আগেই করছি, এখন আমাদের শত্রু হওয়ার কোনো মানে রাস্তা নেই। এখন আমাদের সামনে রাস্তা হচ্ছে জাতীয়করণের রাস্তা। আমরা ভুল কথা কোনো সময় বলবো না, কাউকে উঁচু নিচু করে কথা বলবো না। আমরা সবাই গ্রাম পুলিশ, আমি আপনার ভাই, আপনি আমার ভাই, এটা থাকেন। আর আমাদের যেহেতু এখন স্বাধীন করতে পারছি বলতে, আমরা যেহেতু জাতীয়করণ আমাদেরকে দিয়ে দিছে, এখন আমরা এই মঙ্গলবারে আমাদের মিটিং হবে সচিবালয়, মিটিংয়ে বোঝা যাবে আসলে আমরা কি পাচ্ছি। আজকে যাই না ভাই, আমি একটু খুব সমস্যায় আছি। এমনি সুমন আলী ভাই, কৃষ্ণ ভাই, আপনার ঢাকা যাননি, আমি আজকে যাই না ভাই, আমি একটু সমস্যার ভিতরে আসলাম, পারিবারিক দিক দিয়ে একটু চাপিয়ে আসলাম, কিছু মনে করবেন না। মঙ্গলবার দিন অবশ্যই যাব। কিছু মনে করবেন না, একটা কথা বলি কি, আমরা যে বিভ্রান্ত তার জন্য অন্যতম কারণ হলো নিজের পেটের মনিটেশনের জন্য কিছু লোক অতিরিক্ত বলতে যা ঘটে নাই। না ওটা বড় সাবজেক্ট না। ভাইরাল এবং মনিটেশন শব্দের অর্থ হচ্ছে কি জানেন? আপনি যদি নিয়ম মেনে ফেসবুকের গাইডলাইন মেনে আপনি কাজ করতে পারেন, ফেসবুকের নিয়ম নীতির ভিতরে যদি আপনি থাকেন, প্রত্যেকটা মানুষই ভাইরাল হতে পারবেন। আর টাকা পয়সা লেনদেন বিষয়টা বলতেছেন, আপনি ফেসবুক থেকে যদি আপনি টাকা ইনকাম করতেছেন, আপনি পারবেন, আপনিও সাকসেসফুল হতে পারবেন। শুধু ফেসবুকের গাইডলাইনটা আপনার ধরে রাখতে হবে, এটা হচ্ছে মেইন কথা। আর আপনি যদি ডলার ইনকাম করেন, এটাও একটা মানে ঠিক না, এটা একটা ভাগ্যের উপর একটা ডিপেন্ডস করে। ডলার ইনকাম সবাই করতে পারে না, ডলার ইনকাম তারাই করতে পারে যারা ফেসবুকের মেইনটেইনভাবে ফেসবুকে চলতে পারে, ফেসবুকের কথা অনুসারে চলতে পারে, সেই কিন্তু ডলার ইনকাম করতে পারে। ডলার সবাই ইনকাম করতে পারে না। যে পারে সে হয়তো অবশ্যই তার ভিতরে কোয়ালিটি আছে, তার ভিতরে গুণগান আছে, সে পারবে বিদায় সে করতেছে। আর যে পারবে না সে তো মানে নেগেটিভ কথাটাই সবসময় বলতে বিপরীত কথাটা সবসময় বলবে। আর গ্রাম পুলিশ ভাইদের উদ্দেশ্য করে আমি একটি বলবো, আজকে লাইভে আসলাম এই কারণে, বেশিক্ষণ থাকবো না, হয়তো এখন চলে যাব। আপনারা আমাদের 9 জন সমন্বয়কারী যা আছে, আপনারা আমাদের জন্য দোয়া করবেন মন সৃষ্টিকর্তার কাছে, আমরা যেন অবশ্যই অতি দ্রুত আপনাদের কাছে জাতীয়করণ পৌঁছে দিতে পারি। কারণ আমাদের শপথ বাক্যটা ছিল জাতীয়করণের, অন্য কোনো রাস্তা নেই, অন্য কোনো ফ্যাক্ট নেই। হাতে হাত রেখে আমরা কাজ করে যাব। খুলে দে, মুখটা খুলে দে। চাঁপাইনবাবগঞ্জ থেকে মারুফ ভাই আর আমি। মারুফ ভাই তো খুব ভালো ব্যক্তি, খুব বিশ্বাসী মানুষ। বাবা, মারুফ ভাই আমার হোটেল ভাড়া একদিন দিছে, আমার লাঞ্চ করাইছে, কয়েকবার ভাত খাওয়াইছে, অনেক ভালো মারুফ ভাই। আমি যদি এখন বলি এখনই আসবে, ভালো একটা সম্পর্ক আছে মারুফ ভাইয়ের সাথে।
ভালো ভালো মানুষের দাম সবসময় ভালোই থাকবে, কোনো সময় খারাপ থাকবে না। এই দুনিয়াতেও মরার পরেও ভালো মানুষের এমন একটা সৎ নীতির একটা এমন দাম আছে, এটা সবাই কিন্তু জানি। রাইট, 100%। মিথ্যা ও বিভ্রান্তমূলক তথ্য প্রচার না করে যদি জাতীয়করণের আমরা সকলেই কাজ করি, আমরা পারবো জাতীয়করণ। তবে আমরা এটা কি মানে আমরা তো জাতীয়করণ পেয়ে গেছি, আমরা তো ডিক্লেয়ার দিয়ে দিচ্ছি আপনাদেরকে যে আমরা জাতীয়করণ আমাদের হয়ে গেছে। এখন আমরা কি বলতেছেন, এখন শুধু সময়ের অপেক্ষা, ঠিক না? এখন সময়ের অপেক্ষা। আমরা ঢুকবো মনে করেন মঙ্গলবার দিন আমাদের সভা আছে মন্ত্রণালয়ে, এই সবার মধ্যে আপনারা থাকতে হবে, প্রত্যেকজন গ্রাম পুলিশ থাকতে হবে, 2500 1000 গ্রাম পুলিশ থাকতে হবে। আপনারা ইউনিফর্ম পরে আপনারা চলে আসবেন। সেই দিন আপনারা জানতে পারবেন ভালো মন্দরা জানতে পারবেন। আপনারা যদি আমাদেরকে ভুলিয়া যান যে আমরা কি করতেছি না, তাহলে তো জিনিসটা অনেক অনেক নিচে পড়ে যাবে, বলা যাবে না। আপনারা আমাদেরকে ভুলতে পারবেন না, আপনারা আমাদেরকে ভুলবেন না, আমরাও আপনাদেরকে ভুলবো না। এখন আপনারা যদি বাড়িতে বসে থাকেন আর যদি কবর লন, তাহলে এটা একটা বড় ব্যর্থতার কোনো জায়গা না। এই জায়গায় স্বাধীনতা করছি জাতীয়করণের জন্য। মঙ্গলবার দিন আমি যাব, আমরা 9 জন থাকবে, আমরা 9 জনই মন্ত্রণালয়ে ঢুকবো। কি আলাপ আলোচনা হয় আর আপনারা গেটে থাকবেন, আপনারা গেটে থাকবে, হাতে তালে দিবেন। আর যদি আমরা 19-20 শুনি যে না জাতীয়করণ হতে দেরি হবে, 6 মাস 3 মাস 4 মাস বা কি মিটিং হয় না হয়, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো। তার আগ পর্যন্ত আপনারা প্রত্যেকটা গেটে থাকতে হবে। 2-3টা গেট আছে, প্রত্যেকটা গেটে 100-200 জন লোক করে গ্রাম পুলিশ থাকতে হবে। কোন সময় মুড উল্টে যায় এটা কেউ বলতে পারি না। প্রত্যেকটা কাজের সময় লাগে ভাই, সঠিক কথা। গ্রাম পুলিশ বর্তমানে প্রত্যেকটা কাজের সময় কিন্তু গ্রাম পুলিশ লাগে, কিন্তু 2-4-5টা আমরা যে 9 জন সমন্বয়কারী আছি তা কিন্তু ঘটনা না, ঘটনা আপনাদের থাকতে হবে। সচিবালয় থেকে সিটি পাইছি, এই সিটি কিন্তু কার্যকরের কোনো সিটি না। এই সিটিটা হচ্ছে আমাদের একটা মিটিং, আমাদের একটা জরুরি মিটিং। মানে এই মিটিংয়ে অর্থ মন্ত্রণালয়, সচিব মন্ত্রণালয় এবং প্রত্যেকটা মন্ত্রণালয় এই মিটিংয়ে থাকবে। আমাদের 9 জন সমন্বয়কারীর ভিতরে থাকবে। আমরা আলাপ আলোচনা করব, আমরা উপস্থাপন করব, তারা উপস্থাপন রাখবে। মানে কীভাবে উপস্থাপন রাখবে তাদের ব্যক্তিগত বিষয়। সেই উপস্থাপন যদি আপনাদের সামনে আমাদের বলতে হবে, তারপর যদি আপনারা মানবেন, আর যদি না মানেন তারপরে আবার প্রয়োজন হলে যা কিছু সিদ্ধান্ত আসে সেই সিদ্ধান্ত হিসেবে আমরা করব, ঠিক না? কিন্তু আপনারা থাকতে হবে। মঙ্গলবার আপনারা যেখানে গ্রাম পুলিশ আছেন, প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনারা কিন্তু মঙ্গলবারে অবশ্যই থাকবেন। এই দিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই দিনটাকে যদি আপনারা মনে করেন যে না আমরা যাব না, অনেক খুশি, তাহলে কিন্তু ভুল হবে। জুয়েল রানা কেমন আছেন ভাই? ভালো ছিলাম না, একটু সংসারের চাপে আছি, একটু পারিবারিক চাপে আছি, একটু মান সম্মানের দিক দিয়ে একটু চাপে আছি। শত কিছুর পরে মনে করেন আপনাদের মাঝে জিতো আছি, ছোট ভাই হিসেবে আছি। ভালো লাগতেছে, ভালো লাগবে, স্বাভাবিক এটাই। এবং সত্যের পথে মৃত্যুর আগ পর্যন্ত থাকবো, মিথ্যার পথে থাকবো না। কষ্ট হবে স্বাভাবিক, সত্যের পথে থাকবো। একদিন না একদিন আপনারা সবাই আমাকে ভালোবাসবেন, বিশ্বাস করবেন, আমিও স্বাভাবিক, ঠিক না? ওটাই আর কি। মিথ্যা তো বললে মিথ্যার ধ্বংস আছে, মিথ্যার মায়ের আছে, মিথ্যাকে কেউ পছন্দ করে না। আমি মিথ্যা জিনিস বলতে পছন্দ করি না। আমি যে জায়গায় যাই, যে কাজই করি, সেই জায়গায় আমি অপদস্থ হয়ে আমার আসতে হয়। এই সত্য আর মিথ্যা বুঝি না। মিথ্যা তো বললে স্বাভাবিক, কিছুক্ষণের জন্য হয়তো আমার আনন্দ উপভোগ করতে পারবো, কিন্তু স্থায়ী না, অস্থায়ী। একসময় আপনারা শুনবেন, জানবেন, তারপর কি একটা লজ্জার বিষয়, ঠিক না? মিডিয়ার সামনে, নিজের পরিবারের সামনে, সব দিক দিয়ে মনে করেন একটা মানানির প্রশ্ন। তাই মানে আমি মনে করি সবসময় মৃত্যুর আগ পর্যন্ত সত্য কথা যদি বলে যায়, এটাই আমি নিজেকে ধন্য মনে করি। তাই ভাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যে জায়গা নিয়ে আছেন অবশ্যই কিন্তু আলাপটি প্রত্যেকজনের গ্রাম পুলিশের মুখে মুখে আপনারা চড়াই দেবেন। মঙ্গলবার দিন সকালে 9টার সময় আপনারা জাতীয় প্রেস ক্লাবের সামনে থাকবেন, প্রত্যেকজন থাকবেন। যারা আওয়ার ইচ্ছুক, যারা আসতে পারবে। আর যারা আসতে পারবে না, আমার গ্রাম পুলিশ বাইরে অনেকেই আছে, মুরব্বী বয়স্ক মানুষ, আপনারা আসবেন না, আপনারা কষ্ট করবেন না। আপনাদেরকে যখন প্রয়োজন হয় অবশ্যই তখন আপনাদেরকে ডাকবো 100% ডাকবো। কি হয় না হয় প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলা হবে। চান্স কিন্তু এখন আমাদের তত্ত্বাবধায়ক সরকার, নির্দলীয় সরকার, উনি কিন্তু কোনো পক্ষে না, উনি নির্দলীয়, সবার পক্ষে থাকতে হবে। উনি রায় আসবে, রায় আসলেও বলো, আমরা যেহেতু স্বাধীন করছি, আমাদেরকে যেহেতু জাতীয়করণের ঘোষণা দিছে, আমরা সেদিকে এখন লড়তেছি, আমরা সেই দিকে লড়বো। খেলা কোন দিক দিয়ে কাজ করতেছে এইসব কথা এখন কেউ পোস্ট করবে না, কেউ বিরুদ্ধে কোনো কথা বলবেন না প্লিজ। আমি আপনাদেরকে 2 হাত করজোরভাবে বলতেছি, কেউর বিরুদ্ধে কোনো কথা বলবেন না, কেউর বিরুদ্ধে কোন ধরনের কথা বলবেন না। কারণ আন্দোলনে কিন্তু সবাই ছিল, এই জায়গায় প্রত্যেকটা মানুষ ছিল।
আন্দোলনের পিছনে প্রত্যেকটা মানুষ ছিল, আর প্রত্যেকটা মানুষের অবদান বলতে গেলে কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছি। এখন যদি একটা মানুষকে আপনি অপমান অপদস্থ করেন, এই অপমান অপদস্থ কিন্তু আল্লাহ তাআলা আপনাকে দাম দিবে না, আপনাকে আপনাকে মানে আপনার বিচার হবে। কারণ তারা তো স্বাধীনতার পতাকার ভিতরে ছিল, ঠিক না? সবাই কিন্তু ছিল, বিশ্বাস করুন। এই অন্য সব কমিটি লোক বলতে সবাই কিন্তু ছিল, সবাই কিন্তু স্বাধীনতার ব্যানারের ভিতরে ছিল, আমি দেখছি। তো এখন যদি এই লোকটিকে যদি আপনারা খারাপ বলেন, তখন এই লোকটি অনেক বড় হিংসা দাঁড়ায় উঠবে আমাদের সামনে। তার মানে আমরা স্বাধীনতা করতে পারছি না, আমাদের ব্যর্থতা রয়ে গেছে। কেউ পথে কেউ বাধা হয়ে দাঁড়াবেন না, আমরা সবাই আছি জাতীয়করণের পক্ষে। আমাদের কাজটা যেহেতু সম্পূর্ণরূপে ধারণ করতে পেরেছি, আর আপনাদের সাহায্যে আমরা যেহেতু জাতীয়করণ আনতে পেরেছি, এখন তো আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্বের কোনো প্রশ্নই নাই। কাকে লাইক দিবেন, কাকে লাইক করবেন না, কার ভিডিও দেখবেন, কাউকে দেখবেন না, নোট পড়ে লাও, এসব কোনো কথা না, এসব কোনো কথা না। এসব কথা কেন আপনারা বলবেন এখন? আর সমন্বয়কারীরা অনেকে বলতেছেন খেলা হবে, খেলা হবে। আপনি খেলা করবেন কার সাথে? হ্যাঁ ইমরান ভাই, আপনি একজন সমন্বয়কারী, আমি আপনার উদ্দেশ্যে বলতেছি, আপনি একটা পোস্ট করছেন যে খেলা হবে না, খেলা হবে, খেলা হবে। আপনি খেলাটা কার সাথে করবেন? আপনি আমার বলেন, আপনি কার সাথে খেলা করবেন? সবাই কিন্তু স্বাধীনতার মধ্যে, সবাই কিন্তু স্বাধীনতা করছে, সবাই কিন্তু ব্যানার নিচে দাঁড়াইছে। তা আপনি কারে নিয়ে খেলবেন? আপনি কি আরেকটা যুদ্ধ বাড়াইতেছেন? আপনি কি আরেকটা যুদ্ধ করবেন? আবার আপনি যদি শক্তি সামর্থ্য থাকে একটা যুদ্ধ করার লাগিয়ে করবেন, আমি তো নাই। আমি বলবো খেলা হবে না। আমি বলছি আমাদের ভাগ্য উন্নয়নের জন্য আমাদের সকলের প্রয়োজন আছে। আমরা সকলে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে আমাদের শেষ যাত্রা জাতীয়করণ নিয়ে আমরা ঘরে ফিরবো, ঠিক না? কিন্তু খেলা হবে কেন? নির্বুধের মতন কথা বলবেন আপনারা, খেলা হবে, খেলা হবে, এইসব কথা বলবে না। কাউকে ছোটো মনে করবে, কাউকে ছোটো মনে কথা বলবে না, এটা ঠিক না ভাই, খারাপ জিনিস। আমরা সমন্বয়কারী, এখন আমরা যদি বলি খেলা হবে, খেলা হবে, তাহলে অন্য যারা আছে গ্রাম পুলিশরা, তারা আমাদেরকে বিশ্বাস করবে? বন্ধু পরাটা খাবে না, না আমার জন্য নিয়ে আসো, বুঝতেই পারি নাই। ইলিয়াস বন্ধু, আমি আসতেছি একটু, ওই তো বাজারে আমি আসি, বাজারে আসতেছি আমি, আধা ঘন্টার ভিতরে আমার হুন্ডা নিয়ে আমি আসতেছি। তুমি নগর থাকো, রাস্তায় থাকো, আমি আসতেছি। একটু উপজেলা যাবো, থানায় কাজ আছে, থানা থেকে ফোন আছে, তুমি রেডি হও, আমি আসতেছি। সাথে কিছু টাকা আইনো। ইলিয়াস সে একজন যোদ্ধা, আমার বন্ধু, আমার উপজেলা থেকে, আমার থানা থেকে, আমার ডিস্ট্রিক্ট থেকে যারা এই লাইভটি দেখতেছেন, আপনারা সকলেই প্রস্তুত হয়ে যান, সকলেই প্রস্তুত হয়ে যান। আমি আপনাদের সবাইকে নিয়ে, এবং আমার ময়মনসিংহ বিভাগের গ্রাম পুলিশ যারা যাবে, আপনারা সকলেই প্রস্তুত হয়ে যান। মঙ্গলবার দিন আমাদের মিটিং হবে, 9 জন সমন্বয়কারীর ভিতরে মিটিং হবে, মানে 9 জন সমন্বয়কারীকে নিয়ে সচিব স্যাররা, প্রত্যেক মত সচিব স্যাররা সবার মাধ্যমে মিটিং হবে। আপনারা সবাই ইয়াংস্টার যারা আছেন, বাংলাদেশের ইয়াংস্টার যারা পারফেক্ট, নিজেকে পারফেক্ট বলতে দাবি করতে পারেন, যুদ্ধের ময়দানে যুদ্ধের মাঠে আপনারা যুদ্ধ করতে পারেন, আপনারা তৈরি হয়ে যান। মঙ্গলবারের দিন সকালে আপনারা সকলেই থাকবেন। বসার এখনো কিন্তু বিশ্রাম হওয়ার সময় না, এখন বিশ্রাম করার সময় নাই আমাদের কাছে, ঠিক আছে? আপনারা সকলেই জাতীয় প্রেস ক্লাবের সামনে থাকবেন, মঙ্গলবার সকাল 9টার সময় বা 9টার সময় থাকবেন। আপনাদের সবাইকে নিয়ে মনে করেন আমরা যদি যাই, ইনশাল্লাহ আমরা আনতে পারবো, আমরা আমাদের বিজয় চিনিয়ে আনতে পারবো। এই জায়গায় কোনো হিংসামি করলে হবে না, এই জায়গায় মিথ্যা কথা বললে হবে না, এইভাবে দোকামির কোনো আলাপ না। আর দোকামি আলাপ মনে করেন লাল ভাই করবে না। লাল ভাই কিন্তু মনে করেন একজন পারফেক্ট মানুষ, লাল ভাই একজন পারফেক্ট মানুষ। লাল ভাই 47,000 গ্রাম পুলিশে এই লাল ভাই আইনে দিবে জাতীয়করণ, এছাড়া অন্য কোনো মানুষ অসম্ভব ভাই। আমি লাল ভাইয়ের সঙ্গে অনেক দিন থেকেছি, লাল ভাইকে চিনেছি, লাল ভাই আমাকে ছোট ভাই হিসেবে দেখি, আমি ওনাকে বড় ভাই হিসেবে দেখি। ভুল ভ্রান্তি স্বাভাবিক হইতেই পারে, হবেই, মানুষের ভিতরে ভুল হবে, ঠিক না? কিন্তু লাল ভাইকে আপনারা কোনোদিন কোনো সময় আপনারা ভুল বুঝবেন না। জাতীয়করণ হবে শুধু লাল ভাইয়ের হাত দিয়ে, 100% আমি বলতে পারি। আর লাল ভাইয়ের যে একটা মানে সাহসতা, এটা কিন্তু অন্য কোনো মানুষের কিন্তু নেই। লাল ভাইয়ের যেন একটা সাহসিকতা আছে, এটা কিন্তু এই 47,000 গ্রাম পুলিশ ডিপার্টমেন্টের ভিতরে এমন একজন ব্যক্তির নেই। লাল ভাইয়ের যে সাহসিকতা আছে, এই লাল ভাইয়ের সাহসিকতা আমি সিলুট জানাই, সবসময় সিলুট জানাই। লাল ভাই সবার সেরা, লাল ভাই সবার সেরা। তাই এই মঙ্গলবারে যেহেতু লাল ভাই পোস্ট করছে, তা লাল ভাইয়ের হাতকে শক্ত করতে, লাল ভাইয়ের সাথে থাকতে আমরা এনি টাইম 24 ঘন্টা আমরা লাল ভাইয়ের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি, এটা কিন্তু আমরা সকলেই জানি। তাই আপনারা যে যেখান থেকে লাইভটি দেখতেছেন, আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, এখন বিশ্রাম কিন্তু বিশ্রামের সময় এখন না, এখন আমাদের দৌড়াতে হবে, কাজ করতে হবে, আমাদের ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনারা যে যেখানে আছেন, আপনারা সকলেই মঙ্গলবার দিন সকালে আপনারা ইয়াংস্টার যারা আছেন, বাংলাদেশের গ্রাম পুলিশ ডিপার্টমেন্টের ভিতরে যারা ইয়াংস্টার আছেন, তারা সকলেই চলে আসবেন।
সকলে চলে আসবেন এবং সকলে কিন্তু আপনারা মনে করেন প্রেস ক্লাবের সামনে থাকবেন। আমরা আপনাদের সকলকে নিয়েই মনে করেন যে আমাদের যে বিগ মানে যে স্মারক নাম্বার দিয়ে যে একটা লাল ভাই পোস্ট করছে সেই পোস্টটাকে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। আর আপনারা যদি কেউ না থাকেন, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করতেছেন, তারপর যদি আপনারা আমাদের পাশে না থাকেন, আমরা ভয় পাবো। আমাদের সাহস হচ্ছে না। আপনারা যদি আমাদেরকে সাহস দেন, শক্তি দেন, আমাদের পিছনে থাকেন, তাহলে কিন্তু আমরা জাতীয়করণ নিয়ে আসবো এনি টাইম মুহূর্তে, ঠিক না? তাই আপনারা মঙ্গলবারে এই যে একটি ডিক্লেয়ার হতে যাচ্ছে আমাদের, মঙ্গলবারে যে আমাদের সভা হতে যাচ্ছে 9 জন সমন্বয়কারীর ভিতরে, এবং স্যাররা উদ্বোধন স্যাররা সবাই থাকবে, বাজেট অর্থ মন্ত্রণালয় সবাই থাকবে এই জায়গায়। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা সারা বাংলাদেশের গ্রাম পুলিশের উদ্দেশ্যে বলতেছি, আপনারা আমার কথাই কোনো ভুল বুঝবেন না। আমি বলতেছি বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর হাতকে শক্তিশালী করতে গেলে, লাল ভাইয়ের হাতকে শক্তিশালী করতে গেলে, যারা সমন্বয়কারী আছে 9 জন সমন্বয়কারী আছে, তাদের হাতকে শক্তিশালী করতে গেলে আমরা সকলেই কিন্তু মঙ্গলবার দিন টাকা থাকবো, আমিও থাকবো, আমরা সকলেই থাকবো। আমাদের পাশাপাশি আপনারাও থাকবেন। আমি 500 গ্রাম পুলিশ চাই, 500 যদি 500 গ্রাম পুলিশ থাকেন, আপনারা যদি আমাকে কথা দেন, তাহলে আমি যাব, না হলে আমি যাব না। আপনাদের দিয়ে তোমার শক্তি, ঠিক না? 22 দাদা 22/8 অত তারিখে চিঠি খবর পাইলেন, 25 তারিখে এই খবর কিছু বলেন। আসলে কি জানেন, মন্ত্রণালয়ে মনে করেন চিঠিগুলো একটু হাফ ডাউন হয়, স্বাভাবিক হতেই পারে। উদ্বোধন অনেক বড় বড় সচিব স্যাররা, তারা বুঝেন না, হয়তো আগে চিঠিটা আইনে হয়তো উনি 1 দিন 2 দিন আসে না, এই চিঠিটা পরে আমাদের হাতে দেয়, স্বাভাবিক। এটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট তো হচ্ছে 27 তারিখ ডেট আছে, ডেট তো ওভার হয় নাই, ডেটের ভিতরে আমরা আছি। ডেট ওভার হইলে আপনারা উত্তর দিবেন ডেট কেন ওভার হইলো, চিঠির ডেট কেন ওভার হলো। মানে এই যে আসে না, দোকানের মাল আছে না, মাল যখন ফেরত ডেট যখন ওভার হয়ে যায়, তখন উনি মনে করেন এটার বিরুদ্ধে পানিশমেন্ট খাই। আপনারাও সেভাবে পানিশমেন্টের ব্যবস্থা করবেন আমাদের দিকে, আমরা পানিশমেন্ট খাবো। কিন্তু ডেট যে এখনো 2 দিন আছে, সেই ডেট অনুযায়ী কিন্তু আপনারা কথা বলবেন। এই যে সামনে মঙ্গলবার 27 তারিখ, সামনে মারুফ ভাই, কৃষ্ণ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ মারুফ ভাই। আপনি কিন্তু মঙ্গলবারের দিন থাকবেন, আমি আশাবাদী আপনি থাকবেন। আপনি একজন খুব বিশ্বস্ত মানুষ আমার, আপনি থাকবেন। আপনি না থাকলে আমি মনে খুব কষ্ট পাবো। তাছাড়া যারা গ্রাম পুলিশ আছে, আপনারা সকলেই থাকবেন। এই সপ্তাহে 1 দিন 2 দিনে 1 দিন 3 দিনে 1 দিন যদি আপনারা যদি আমাদেরকে একটা দিন সময় দেন, তাহলে অবশ্যই আমরা আরো বেশি সাহস পাবো আপনাদের প্রতি আমরা আরো সাহস থাকবে। আমরা পাবো যে না, প্রতিটা গ্রাম পুলিশ আমাদের সাথে আছে, আমরা কাজ করতে পারতেছি, আমাদের কোনো সমস্যা নেই, আমাদের কাজ হচ্ছে জাতীয়করণ। আপনারা সকলেই চলে আসবেন। এবং আমরা মনে করেন লাস্ট যে কথাটা বলতে চাচ্ছি, আপনারা সকলেই মন সৃষ্টিকর্তা প্রভু আল্লাহ তাআলার কাছে আপনারা লাল ভাইয়ের জন্য দোয়া করবেন। লাল ভাইয়ের অবদান সর্বোচ্চ বেশি, এটা কিন্তু আমি সবসময় বলি। লাল ভাই একজন প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ। লাল ভাইকে যে বলবে সে মানুষ না, সে অমানুষ, কথাটা বাস্তব। লাল ভাইয়ের অবদান প্রত্যেকটা দেখছেন, প্রত্যেক দিন সব সময় এনি টাইম উনি কিন্তু ব্যস্ততার ভিতরে থাকে, এটা আমরা সকলেই জানি। আপনারা একটু লাল ভাইকে একটু ফোন কম দিবেন, যদি বেশি প্রয়োজন হয় একটু মেসেজ করবেন, উত্তর দিবে, স্বাভাবিক। একজন মানুষের প্রতি আরেকজন মানুষ কোনো সময় রাগ করবেন না, কোনো সময় আপনারা রাগ করবেন না। আর কোনো সময় খেলা হবে এসব পোস্ট করবেন না। তখন মনে করেন একটা রাজনীতি পার্টি, এই রাজনীতি ঢুকে যাবে। রাজনীতি মনে হয় 3টা 4টা কমিটি বাদ দিয়ে কিন্তু আমরা এই কমিটি বাদ দিয়ে কিন্তু আমরা জাতীয়করণের পিছনে লাগছি। এখন যদি আপনারা বলেন পোস্টের মাধ্যমে খেলা হবে, এই কথাটা যদি আপনি পোস্ট করেন, তাহলে ভাবতে হবে আপনি একটা অশিক্ষিত মানুষ। আপনি গ্রাম পুলিশের ক্ষতি চাইতেছেন। আপনার দ্বারাই গ্রাম পুলিশ কোনো সময় মানে মঙ্গল কামনা করতে পারে না। কারণ আপনি নিজেই যদি বলতেছেন খেলবেন, কার সঙ্গে খেলবেন, এই হিসাবটা একটু দেখবেন, বুঝবেন, কার সঙ্গে খেলবেন। আপনি তো স্বাধীনতা অর্জন করছে, 47,000 ব্যানারের নিচে কিন্তু সবাই কিন্তু আইছে। আপনি ইনভাইট করবেন না করছেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। তারা ভুল বুঝছে কিন্তু সবাই আইছে। এখন আবার যদি বলেন খেলা হবে, তাহলে স্বাধীনতা কিন্তু হয় নাই, এটা হয় নাই। তাহলে স্বাধীনতা আবার হবে। আর আবার যখন স্বাধীনতা হবে, তখন কিন্তু আপনি মনে করেন স্বাধীনতার পিছনে আপনি থাকতে পারবেন না। আপনার স্বাধীনতার পিছনে আপনার থাকতে পারবেন না, আপনার অস্তিত্ব বলতে থাকবে না। এই খেলা হবে বন্ধ করেন, এসব পোস্ট বন্ধ করেন, এসব পোস্ট সব ডিলিট করেন। আর যারা এই 47,000 গ্রাম পুলিশের ভিতরে যারাই বলবে খেলা হবে, যারা পোস্ট করবে খেলা হবে, তাদের পোস্ট ডাইরেক্ট আপনারা দেখবেন না, এদের পোস্ট দেখার কোনো প্রয়োজনই নেই। যারা স্বাধীনতা করার পরেও যারা বলতেছে খেলা হবে, তারা আরেকটা স্বাধীনতা চাইতেছে। তার মানে কি বুঝতে হবে, বিচার বিশ্লেষণ করতে হবে। তাদেরকে আপনারা সকলেই বয়কট করবেন, যেই হোক না কেন। খেলা হবে কেন? খেলার কোনো প্রশ্নই ওঠে না। আমরা স্বাধীন করছি, আমরা জাতীয়করণ চাই, ঠিক না? তো খেলা হবে কেন? খেলার জন্য আমরা এই জায়গায়
খেলা হোক, খেলার জন্য আমরা কিন্তু যুদ্ধ করছি না। আপনারা সকলেই অবগত আছেন যে লাল ভাইয়ের সহযোগিতার জন্য, লাল ভাইয়ের হাতকে শক্ত করার জন্য, লাল ভাইয়ের ভালোবাসার প্রতি আপনারা বিশ্বাস রাখবেন এবং আপনারা সকলেই কিন্তু মনে করেন যে ডেট অনুযায়ী, সেই ডেট অনুযায়ী আপনারা সকাল 10টার সময় বা 9টার সময় জাতীয় প্রেস ক্লাবের সামনে থাকবেন। মঙ্গলবারে কত 27 তারিখ মঙ্গলবার হয়। আপনারা অবশ্যই থাকবেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। আমি 500 গ্রাম পুলিশ চাই। যদি 500 গ্রাম পুলিশ থাকতে পারেন ইনশাল্লাহ আমি থাকবো। আর যদি 500 গ্রাম পুলিশ না থাকেন তাহলে তো আপনারা আমাদেরকে ভালোবাসেন না। আমরা কিভাবে যাব? আপনারা তো আমাদের শক্তি সামর্থ্য আপনারা, আর আপনারা যদি না থাকেন তাহলে আমরা সাহস কোথা থেকে পাবো? প্রজ্ঞাপনপত্র আমাদের মঙ্গলবারে যে চিঠিটি বেরিয়েছে সেই চিঠির ভিত্তিতে কিন্তু, আলোচনার ভিত্তিতে কিন্তু আমাদের প্রজ্ঞাপনপত্রটি বাইরে হবে। আপনারা জানতে পারবেন, অবশ্যই জানতে পারবেন। এর জন্য বলতেছি আপনারা 500 গ্রাম পুলিশ থাকবেন, ইয়াং স্মার্ট ইউনিফর্ম পরে থাকবেন। আমরা প্রেস ক্লাবের সামনে থেকে মনে করেন আমরা মন্ত্রণালয়ে ঢুকবো, আমাদের মিটিং হবে। সেই মিটিংয়ের প্রত্যেকটা গেটে আপনারা দাঁড়িয়ে থাকবেন। 200 করে গ্রাম পুলিশ, 200 করে গ্রাম পুলিশ, 200 করে গ্রাম পুলিশ। ভালো হলে ভালো বিজয়, ভালো না হলে আবার সংগ্রাম ধরতে হবে, তো ধরতে হবে, স্বাভাবিক। কিচ্ছু করেননি তো। আর যদি যে জায়গায় দেখবে 500-600 গ্রাম পুলিশ দাঁড়িয়ে রয়েছে সেই জায়গায় তো খারাপ কিছু হবে না। খারাপ তো কিছু হওয়ার কোনো মানে আমি রাস্তায় দেখতেছি না। আপনারা সকলেই থাকবেন। মাঝে মাঝে 2-4-5 দিন পর, 10 দিন পর যদি একদিন সময় না দেন তাহলে আমাদের বিশ্বাসটা কিন্তু আপনাদের প্রতি একটু কেমন হয়ে যায়, ঠিক না? জাতীয়করণের জন্য এখন আপনারা কেউ কিন্তু ঘরে বসে থাকবেন না, এখন আপনারা কেউ ঘুমাবেন না। এখন ঘুম পাড়ার সময় না। ঘুম পারলে কিন্তু আমাদের সকলেরই লস হবে। আমার লস হবে, আপনার লস হবে, সকল 47,000 গ্রাম পুলিশের লস হবে। ঘুম পাড়ার সময় না। ঘুম তখন পারবো যখন জাতীয়করণের প্রজ্ঞাপনপত্রটি আপনাদের সামনে আমরা তুলে ধরবো, তখন হবে ঘুম, এর আগে না। তাই মঙ্গলবার দিন সকালে 9টায় আপনারা জাতীয় প্রেস ক্লাবের সামনে থাকবেন। আর যদি আপনারা কথা দেন যে আপনারা থাকবেন তাহলে আমি আসবো, না হলে আমি আসবো না। যদি আপনারা কথা দেন, কারণ আপনারা হচ্ছেন আমাদের ভালোবাসা, আপনারা হচ্ছেন আমাদের শক্তি, আপনারা হচ্ছেন আমাদের ভাই। আপনারা দ্বারাই কিন্তু আমরা এই জায়গায় আজকে যাইতে পারছি। হবে 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 প্রজ্ঞাপন দিয়ে হবে ভাই, হবে, অবশ্যই হবে। প্রজ্ঞাপনপত্র জারি হলে বাস্তবায়ন কেন হবে না? বাস্তবায়ন তো করতেই হবে স্বাভাবিকভাবে। আনসাররা প্রজ্ঞাপন জারি হয়েছে, আনসাররা প্রজ্ঞাপন বাস্তবায়ন করতে, প্রজ্ঞাপন বা বাস্তবায়ন আনসাররা চাচ্ছে 1 মাসের ভিতরে বাস্তবায়ন করতে। মানে হয়তো ওনারা বাজেটে হয়তো দেখতেছে 1 মাসের ভিতরে বাজেট করতে পারতেছে না, বাজেটে টাকা নেই, তাহলে বাস্তবায়ন কেমনে করবে? প্রজ্ঞাপন মেন হচ্ছে প্রজ্ঞাপন বাড়ি করতে হবে, তারপরে জাতা দিয়ে আবার একটা জাতা দিতে হবে, কঠিনভাবে একটা জাতা দিয়ে প্রজ্ঞাপনটা বাস্তবায়ন করতে হবে। স্বাভাবিক এইটাই। তারা প্রজ্ঞাপনপত্র জারি করছে, এখন কঠিনভাবে জাতা দিছে, মনে করেন 1 তারিখ থেকে এক প্রজ্ঞাপন জারি হয়ে যাবে। এটাই স্বাভাবিক। ঘি যদি না পরে আঙুলটা বেঁকা করে ঘি আনতে হবে, স্বাভাবিক। এটা সবাই কিন্তু জানে, ঠিক না? আগে আমাদের প্রজ্ঞাপনপত্রটা আমরা বের করতে হবে, সেই প্রজ্ঞাপনের ভিত্তিতে কিন্তু আমাদের মাঠে নামতে হবে এবং প্রজ্ঞাপনের ভিত্তিতে কিন্তু আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। কিন্তু সময় আছে, সময়ের স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে এবং প্রত্যেকটা কাজে আপনাদেরকে থাকতে হবে। এনো মনে কথা আছে, একলা বেল্লা সমান। মানুষ হচ্ছে সকলের শক্তির উৎস। আর আমি মনে করি গ্রাম পুলিশ হচ্ছে সকল শক্তির উৎস। এই তাই গ্রাম পুলিশটা বুঝিয়ে দিছে সারা বাংলাদেশে গ্রাম পুলিশের ভিতরে যে একটা ভালোবাসা, যে একটা স্নেহ, যে একটা আদব কায়দা, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাতে কিন্তু আপনাদেরকে আমরা সেলুট জানাই। আপনাদের প্রতি ভালোবাসা আমাদের মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। এই ঋণ আপনাদের কোনোদিন ভোলার মতন না। তাই আমি আপনাদের ছোট ভাই হিসেবে বলতেছি, আপনারা যে জায়গায় নিয়ে আছেন, আপনারা মঙ্গলবার সকাল 9টার সময় জাতীয় প্রেস ক্লাবের সামনে থাকবেন। যেহেতু আমাদের একটা সবার মিটিংয়ের একটা স্কেল আছে, একটা সবার মিটিংয়ের যে একটা নোটিশ জারি হয়েছে, সেই নোটিশ অনুযায়ী আমরা ভিতরে ঢুকবো। আর আপনারা এই যে দপ্তরের চারিদিক দিয়ে আপনারা থাকবেন। যদি আপনারা চারিদিক দিয়ে থাকেন তাহলে তাহলে মিডিয়াতে আসবে যে গ্রাম পুলিশ এখন প্রজ্ঞাপনপত্রটি কেন জারি হয় নাই। এবং আপনারা প্রত্যেকটা গেটে থাকবেন, শুধু দেখবেন আমরা কখন আসি কখন ঢুকি। আপনারা শুধু ফলো করবেন না আমাদেরকে। আর আপনারা কিছু আন্দোলন করার কোনো প্রয়োজন নাই, এই জায়গায় কোনো ভেজাল বিশৃঙ্খলা করার কোনো প্রয়োজন নাই। আপনারা একদম ঠান্ডা সাইলেন্ট অনুভব করবেন আমরা কি বলি, আমরা যা বলবো আপনারা তাই তো বিশ্বাস করবেন। এবং আমরা বলার চেষ্টা করবো সত্যটা, যারা সত্য কথা আপনাদের সামনে বলার চেষ্টা করবো, যারা মিথ্যা বলার চেষ্টা করবো না। তাই আপনারা সকলেই মঙ্গলবারে 9টার সময় থাকবেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। আপনাদেরকে নিয়েই ঢুকবো। আপনারা ভিতরে ঢুকতে পারবেন না, হয়তো সচিবালয় বাইরে থাকবেন, আমরা ভিতরে ঢুকবো। আপনারা যদি চারটা গেটে আপনারা 4টা গেটে যদি 100 জন লোক থাকেন, 100 জন, একটা গেটে যদি 100 জন লোক থাকেন, 4টা গেটে 400 জন লোক, মানে আমি 500 আছি। আর 100 লোক হচ্ছে এক্সট্রা, 500 লোক থাকবেন। আপনারা দেখবেন তাহলে মিডিয়া বা অনেক কিছু আবার কিন্তু আমাদের গরম থাকবে মাত্রা। এবং মিডিয়াও বলবে তাদেরটা কেন এখন বাস্তবায়ন হইতেছে না। মিডিয়ার সামনে সবসময় থাকতে হবে, সবসময়, এভরিথিং ইজ অলওয়েজ, সবসময় থাকতে হবে মিডিয়ার সামনে, তাহলে কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারবো। ধন্যবাদ। আজ এই পর্যন্তই। যে জায়গা নিয়ে আসেন ভালো থাকবেন, সেফটি ফার্স্ট। এবং
আপনারা যদি থাকেন 500 গ্রাম পুলিশ থাকেন তাহলে আমি আসবো। ইয়াংস্টার গ্রাম পুলিশ থাকতে হবে, থাকতেই হবে মাক্সবি। নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য আপনারা 500 গ্রাম পুলিশ থাকবেন, জাতীয় প্রেস ক্লাবের সামনে 500 গ্রাম পুলিশ, 500 গ্রাম পুলিশ থাকতেই হবে মাক্সবি। আর যদি না থাকেন, ঘরে বসে থাকেন, তাহলে কিন্তু আপনার নিজের ভাগ্যের সঙ্গে আপনি বেইমানি করবেন, বিশ্বাসঘাতকতা করবেন। বিশ্বাস আছে বলে পৃথিবী সুন্দর। আপনাদেরকে নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে, এবং আপনারা দ্বারাই কিন্তু আমরা মনে করি 9 জন সমন্বয়কারী তৈরি হয়েছি আজকে, আপনাদের দ্বারাই, আমাদের দ্বারাই না। আপনারা আমাদেরকে বিশ্বাস করে মানাইছেন, সেই বিশ্বাসের মাধ্যমে যদি আপনারা না আসেন তাহলে আমরা শক্তি কোথায় পাবো? না 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 না, আপনারা 9 জন সমন্বয়কের সিদ্ধান্ত নাকি আপনার একার সিদ্ধান্ত 500 গ্রাম পুলিশ থাকার, ওটা তো আমি ভালো কথা বলতেছি, এটা তো কোনো বিরূপ বক্তব্য না। আমরা যেহেতু একটা সবার একটা মিটিংয়ের একটা চিঠি পেয়েছি, সেই চিঠির উপর ভিত্তি করে আমি বলতেছি, আমি আমার মন থেকে বলতেছি, এ তো ভালো, খারাপ খবর না। আমি চাই সবসময় যে আমরা মিডিয়ার সামনে থাকতে, ঠিক না? মিডিয়ার সামনে থাকলে আমাদের মান উন্নয়ন আরও অতি দ্রুত তাড়াতাড়ি হবে। এবং আমরা যদি ঘুমিয়ে পড়ি, বাড়ির দিকে ঘুমিয়ে পড়ি, তাহলে মনে করেন ঘুমই থাকবে। আমাদের জাগ্রত থাকতে হবে, এটা আমি আমার পক্ষ থেকে বলতেছি যে আমরা যদি যাই তাহলে সবচেয়ে ভালো হবে। আমরা 9 জন যদি যাই, আর আপনারা যদি প্রত্যেকটা গেটে যদি আপনারা দাঁড়াই থাকেন, আপনারা তো আন্দোলন করবেন না ভাই, চা খাবেন, চাটা খাবেন, দেখবেন সকালে যাবেন, বিকেলে বাসে আবার বাড়ি চলে যাবেন, ব্যস্ত কিন্তু ইউনিফর্ম পরে ব্যস্ত কিন্তু কোনো আন্দোলন করার তাহলে সচিবালয়ের সামনে মিডিয়া থাকবে, মিডিয়া দেখবে আপনি কি করতেছেন, আপনারা কেন আসছেন, তারপর মিডিয়ার প্রচার হবে, তারা বলবে হ্যাঁ আমাদেরকে আশ্বাস দিচ্ছে জাতীয়করণের জন্য। এখন আমাদের আজকে মিটিং, আজকে ভিতরে মিটিং চলতেছে, 9 জন সমন্বয়কারীকে নিয়ে আজকে মিটিং চলতেছে, এই মিটিংয়ে কি হয় না হয় সেই প্রেক্ষাপট আমরা জানবো। জানার জন্য কিন্তু আমরা মনে হয় প্রত্যেকটা গেটে 100-200 জন করে গ্রাম পুলিশে আসি, আমি সেই কথাটা বলতেছি আপনাদেরকে। আর এইটা মিডিয়ার মধ্যে আসবে, তারপর মিডিয়া কিন্তু প্রচার করবে না কে, তাহলে এখন কেন হচ্ছে না? একবার ডিক্লিয়ার দিছে, সচিব মন্ত্রণালয় থেকে ডিক্লিয়ার দিছে জাতীয়করণ তারা পেয়ে গেছে, এখনো কেন বাস্তবায়ন হইতেছে না? এটা কিন্তু একটা পয়েন্ট বাই পয়েন্ট একটা কথার মানে ল্যাঙ্গুয়েজ থাকতে হবে, একটা কথার যে কোনো ভাবমূর্তি থাকতে হবে। এটা কিন্তু ভালো, এটা কিন্তু ভালো বলতে প্রচার জিনিসটা খুব একটা ভালো, এটা ব্যক্তি স্বাধীনের জন্য না, সবার স্বাধীনের জন্য ভালো। সহমত রহমান খান ভাই, সহমত। আশা করি 500 লোক থেকে বেশি থাকার চেষ্টা করবেন, কারণ দাদার কথা যুক্তি আছে, রাইট। পয়েন্ট বা পয়েন্ট হিসেবে কথা বললে আপনাকে সবাই ভালোবাসবে। আমরা মনে করেন এই যে একটা মিটিং, একটা জাতীয়করণের একটা মিটিং, 47,000 গ্রাম পুলিশ একটা মিটিং, তারা তো স্বাধীনতা নিয়ে গড়ে গেছে। এখন যদি আপনারা যদি একটু আড্ডো সময় না দেন, তাহলে আমরা কিভাবে মনে করেন আমরা সাহস পাবো? আমাদের সাহসটা হচ্ছে আপনাদেরকে নিয়ে। ঢাকার এবং সারা বাংলাদেশের 500-600 লোক, 1000 লোক অবশ্যই থাকবেন আপনারা, আপনি প্রত্যেকটা গেটে থাকবেন, আর আমরা ভিতরে ঢুকবো, সেই খবরগুলো আপনাদেরকে বলবো। তাহলে সচিব মন্ত্রণালয় বলতেছেন, মিডিয়া বলতেছেন, আগের যে নিরাপত্তা কর্মীরা জানবে না গ্রাম পুলিশ ঘুমাইছে না, গ্রাম পুলিশ সজাগ, জাতীয়করণ না হলে এই তারিয়া মনে করে হ্যাঁ ঠিক না করে বইরা দিমু করে দেখবেন। আপনারা খালি দেখবেন খালি কি হয় কি না হয়, আপনারা থাকবেন, আপনারা থাকতে হবে, আপনারা মাঠে থাকতে হবে। লাল মিয়া কিছু করতে পারবে? লাল মিয়া ভাই হচ্ছে আমাদের একজন সিনিয়র ব্যক্তি, লাল মিয়া ভাই হচ্ছে আমাদের একজন বড় ভাই। ওনার দ্বারাই গ্রাম পুলিশ 100% জাতীয়করণ পাবে। ওনার ভিতরে যে সৎসাহস আছে এবং উনি যে মানে যে সাহস আছে, আর ওনার পায়ে তলে মাটিটা কিন্তু লাল ভাইয়ের, কিন্তু আমার চেয়ে বেশি কেউ জানে না। লাল ভাই দুর্দান্ত সাহস। আমাদের গ্রাম পুলিশ ডিপার্টমেন্টের ভিতরে যে সাহসী একজন ব্যক্তি থাকে, সেই হচ্ছে লাল ভাই। আর লাল ভাই আমার যথেষ্ট পরিমাণ ভালোবাসে। আমি জানি আমাদের হয়তো একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, সেই ভুল বোঝাবুঝিটা উনি আমাকে মাফ করে দিয়েছে, আমিও মাফ পেয়ে গেছি, কারণ কমাই হচ্ছে মুহূর্তের লক্ষণ। এখন আপনারা যদি লাল ভাইয়ের হাতকে শক্তিশালী করতে চান, লাল ভাইকে ভালোবাসেন, আর যদি মনে করেন লাল ভাইয়ের হাত দিয়ে জাতীয়করণ হবে, তাহলে ইনশাল্লাহ লাল ভাইয়ের হাত দিয়ে হবে, এই বিশ্বাস আমার আছে। লাল ভাই একজন পারফেক্ট মানুষ, একজন অনেস্ট মানুষ। আপনারা সকলেই থাকবেন, আপনারা যে জায়গায় নিয়ে আসেন প্রত্যেকজন মানুষ মঙ্গলবারে 9টার সময় প্রেস ক্লাবের সামনে থাকবেন। লাল ভাই তো অবশ্যই বলবে, আমি যদি বলতেছি লাল ভাই বলবে, আমি আশাবাদী, কারণ ওটা তো মনে করেন একটা পয়েন্টের কথা বলতেছি। মঙ্গলবারে যেহেতু 27 তারিখে আমাদের যেহেতু সবার মিটিং আছে, সেই মিটিংয়ে যদি আপনারা না থাকেন তাহলে কেমনে হয়? আমরা তো বুঝতেছেন, আপনারা মানাইছেন, যারা ইয়াংস্টার গ্রাম পুলিশ আছেন তাদের ভালোবাসায়, তাদের সহযোগিতায়, তাদের আন্দোলনে কিন্তু একটা সমন্বয় কমিটি ব্রাঞ্চ তৈরি হয়। আর সেই সমন্বয় কমিটি কি হচ্ছে 47,000 সমন্বয় কমিটি। আমরা যা কিছু ভিতর হয় আপনার বলবো, কিন্তু আমাদেরকে যদি মনে করেন পসিবল বলতে কিন্তু খারাপ কিছু হয় বা দেখতেছি অবস্থা ভালো না, তখন তো আপনারা থাকলে আপনাদেরকে ভয় পাবে, 10 লাঠি 11 বোঝা, বুঝতেছেন না কেন? একটা দিন আপনাদের থাকতে হবে, সেই থাকতে হবে 100% থাকতে হবে। এই চিঠিটা মনে করেন
আমাদের যে লাল ভাই পোস্ট করছে, যে পোস্টের মাধ্যমে আমি দেখতে পারলাম যে 27 তারিখে 9 জন সমন্বয়কারীকে নিয়ে এবং অর্থ সচিব, স্থানীয় সরকার সচিব এবং বিভিন্ন প্রকারের সচিব থাকবে, সবার সামনে একটা মিটিং হবে যে টাকাটা বাজেটটা কীভাবে হবে, বাজেটটা কোথায় থেকে আসবে। এটা তো মনে করেন দুই এক হাজার কোটি টাকার বাজেট না, বাজেটটা হয়তো মনে হয় প্রায় 44,000 কোটি টাকার বাজেট হবে। 47,000 গ্রাম পুলিশের হয়তো 44,000 কোটি টাকার বাজেট হবে, যা পদ্মা সেতুর চেয়ে বেশি। টাকাটা তো বললেই হয় না, এ টাকাটা বাজেট করতে হবে। বাজেট কোথা থেকে আনবে, কিভাবে আনবে, এটা একটা মিটিং হবে। আমাদেরকে কবে দিবে, আমরা আশ্বস্ত কবে পেতে পারি, আমাদেরকে ডেট থাকবে। এখন 2 দিন 6 মাস 7 মাস 1 বছর লাগালাই, এই তো আগ্গরি কথা না বলাটাই ভালো। অবশ্যই টাইম লেভেলে আপনাদের সামনে বলবো। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আমরা যদি আমরা 9 জন যদি ভিতরে থাকি, আর আপনারা যদি সচিবালয়ের মনে করেন যদি চারিদিক দিয়ে আপনারা বইয়ে ছাকাবেন, আলাপ করবেন, বিজয়ের মিছিল করতে হবে না, আপনারা দেখবেন আমরা কখন আসি, আমাদের সঙ্গে থাকবেন। ওটা দেখবেন মিডিয়াতে আসবে, মিডিয়া আসলো মানে স্থানীয় সরকার মন্ত্রণালয় আবার দেখতে পারলো যে গ্রাম পুলিশ না 200-500 গ্রাম পুলিশ সবসময় আসে, ঘুরতেছে। গ্রাম পুলিশ এখন ঘুমাইছে না, গ্রাম পুলিশ সজাগ। তার মানে আমরা জাতীয়করণ আনতে পারবো। আর আমরা যদি ঘুমিয়ে যাই, এইভাবে যদি ঘুমিয়ে যায়, নাক ডেকে না সরষে তেল দিয়ে আমাদের জাতীয়করণ হয়েছে, এটা চরম ভুল হবে সবার ক্ষেত্রেই, 100% ভুল হবে। আমাদের যেহেতু ভালোবাসা দিচ্ছেন, সহযোগিতা করছেন, আর যেহেতু মনে করেন অতটুকু বিশ্বাস রাখছেন আমাদের উপর, তাই আমি বিশ্বাসের মাধ্যমে থেকে আপনাদেরকে বলতেছি, সকলেই আপনারা 27 তারিখে আপনারা কিন্তু থাকবেন 9টার সময় জাতীয় প্রেস ক্লাবের সামনে। আমি আপনাদেরকে নিয়েই, লাল ভাই আপনাদেরকে সবাইকে নিয়েই কিন্তু মনে করেন মিটিংয়ে ঢুকতে হবে। হয়তো আপনারা মিটিংয়ে ঢুকতে পারবেন না, কিন্তু 9 জন সমন্বয়কারী কি ওদের আমরা তো ঢুকবই, ঠিক না? আমরা ঢুকবো, আপনারা বাইরে থাকবেন, এবং কি খবর হয় সেই খবর আপনারা অবশ্যই লাইভ করবেন, ভিডিও করবেন, করে ছাড়বেন। তার মানে আবার সবাই জানবে গ্রাম পুলিশ ঘুমাইছে না, গ্রাম পুলিশ সজাগ আছে। অবশ্যই গ্রাম পুলিশ প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কাজ করতেছে। এইগুলো মাথাতে রাখবেন সবসময়, যে যেখানে আছেন ভালো থাকবেন, সেফটি ফার্স্ট। এবং ইয়াংস্টার বাংলাদেশে যত গ্রাম পুলিশ আছে আপনারা সকলেই চলে আসবেন। বেইমানি স্বাধীন করছি ভাই, স্বাধীন 1971 সালে দেশটা স্বাধীন হয়েছে, স্বাধীনতার 53 বছর চলে আজকে। এই 53 বছর পরে যদি গ্রাম পুলিশ স্বাধীন করতে না পারি, যদি পরাধীন রয়ে যায়, এটা কি কেউ মানবে রে ভাই? কেউ মানবে? কেউ মানবে না। স্বাধীন যেহেতু করছি, স্বাধীন শব্দের অর্থই হচ্ছে জাতীয়করণ, ঠিক না? কিন্তু বিশ্বাসঘাতকতা যে করবে, বিশ্বাসঘাতকতা যে করবে মানে বলবে, তারই মনে করেন অস্তিত্ব থাকবে না, তার অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে। অস্তিত্বের বিষয়, অস্তিত্ব চিনেন, অস্তিত্বের বিষয়। কারণ এই গ্রাম পুলিশ একজন সারা 47 গ্রাম পুলিশ বাহিনীর একটা ভালোবাসা, একটা বিশ্বাস, ঠিক না? জাস্ট সত্য কথা বলতে হবে, জাস্ট সত্য কথা। সত্য কথা বললে সত্যের কোনো মাইন নেই। মিথ্যা কথা বললে এর অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে। আর মিথ্যা কথা আমাদের স্ট্রিমের ভিতরে কোনো ব্যক্তি নাই মিথ্যা কথা বলবে। আমি আশাবাদী যে সকলেই সত্য কথা বলবে। এবং আমাদের স্ট্রিমের মধ্যে এখন আমাদের সমন্বয়কারীর ভিতরে অনেকেই কিন্তু পোস্ট করতেছে যে খেলা হবে, খেলা হবে। আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আপনারা যদি মনে করেন স্বাধীন হয় নাই আর আরেকবার স্বাধীন করতে চান, তাহলে অবশ্যই দেন, খেলা হবে, খেলা হবে। কিন্তু আমি খেলা হবে থেকে আমি বিরত। আমি পোস্ট করব না, আমি আর পক্ষেও থাকবো না। খেলা হবে কি? খেলা তো একবার হয়েই গেছে, স্বাধীন করিয়ে ফেলছি। ওনা আবার আপনারা বলতেন খেলা হবে। আপনি খেলা করবেন কার সাথে? সবাই তো আমরা গ্রাম পুলিশ, আমরা তো গ্রাম পুলিশ। এখন যদি আপনারা বলেন খেলা হবে, খান নামে খেলা করবেন, প্রত্যেকটাই কিন্তু মনে করেন বৈষম্য বিরোধী বাংলাদেশ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটির পক্ষে কিন্তু মনে করেন প্রত্যেকটা লোকে কিন্তু আইছিল ব্যানারে, প্রত্যেকজন গ্রাম পুলিশই আইছিল। যারা যারা বেজাল, বিশৃঙ্খলা এবং অন্য কিছু কাজ করছে সবাই কিন্তু আইছিল। তারপরও যদি এখন বলেন খেলা হবে, খেলা হবে, তার মানে আপনার অস্তিত্ব থাকবে না, আপনার অস্তিত্ব থাকবে না। স্বাধীনতার অপমান হবে। কারণ সবাই কিন্তু স্বাধীনতা করার জন্য কিন্তু সবাই মানে ব্যানারে তলে গেছে। এখন সবাই স্বাধীন বাংলাদেশের মধ্যে বসবাস করতেছে। সবাই জানে কিন্তু আমরা জাতীয়করণ পেয়ে গেছি। এখন যদি আপনি খেলা হবে যদি আপনি পোস্ট করেন, তাহলে আপনাকে বয়কট করবে সবাই। আপনি যদি বলেন আবার খেলা হবে, তাহলে আপনি ভাবতে হবে এটা যে আপনি একজন অশিক্ষিত চেয়ে বড় অশিক্ষিত। আপনি বলেন খেলা হবে, আপনি স্বাধীন করছেন না, তাহলে আপনি খেলা হবে এখন কেন পোস্ট করতেছেন? চেষ্টা চালিয়ে যান, যা লাগে আমরা আছি। টাকার প্রয়োজন হইলে জানাবেন। টাকার প্রয়োজন অবশ্যই আছে, থাকবে স্বাভাবিক। এবং যেটাই প্রয়োজন হয়, সত্য কথা বললে কোনো কষ্ট হয় না, বলবে। যার মানে যেভাবে টাকার প্রয়োজন হয়, জয় টাকা প্রয়োজন হয়, জাতীয়করণ আনতেও তো হয়তো কিছু টাকা খরচপাতি লাগতেও পারে, সবাই বলা হবে। আমরা যদি সকলেই যদি মনে করেন আমরা মিলেমিশে যদি কাজ করি, তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই। আমি মনে করি সত্য কথা বলতে হবে, ফ্রেশ মনে কথা বলতে হবে সবার সামনে। আমার অত টাকা লাগবে বা এই কাজটা করলে আমার এই কাজটা হবে, তাহলে সত্যের কোনো মাইন নেই।
তাই আজকে এই পর্যন্তই। যে যেখানে আছেন ভালো থাকবেন, সেফটি ফার্স্ট। আপনারা যে যেখানে আছেন আমি প্রত্যেকজনকে বিনয়ের সঙ্গে বলতেছি, আপনারা যদি জাতীয়করণের আশা না, যদি জাতীয়করণের শেষ মিছিল গাইতে চান তাহলে অবশ্যই মঙ্গলবারে 10টার সময় জাতীয় প্রেস ক্লাবে, মঙ্গলবার সকাল 9টার সময় জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনারা থাকবেন। আপনাদেরকে দিয়ে আমাদের হাত শক্তিশালী করতে চাই। আপনারাই হচ্ছেন আমাদের শক্তি। ইয়াংস্টার যারা আছেন সকলে চলে আসবেন ইউনিফর্ম পরে, একদিনের জন্য, জাস্ট একদিনের জন্য 500 না 1000 টাকা খরচ হইলেই, সমস্যা কি? আসলে অনেকেই দেখলাম গ্রাম পুলিশ নিয়ে বাজে মন্তব্য করতেছে। এসব কথা কান দিবেন না। যারা বাজে মন্তব্য করতেছে ওরা তো মানুষ না, ওরা তো অমানুষ বলতে গেলেই চলে, ঠিক না? আমরা স্বাধীনতা আন্দোলন করছি, সংগ্রাম করছি, স্বাধীনতা পাইছি। আমরা স্বাধীনতার ফল স্বরূপ আমরা পাবো, এটা স্বাভাবিক, ঠিক না? কেউর পক্ষে আমরা কথা বলবো না, কেউ নিয়ে বিভ্রান্তমূলক সৃষ্টি তৈরি করবো না, আর কারোর বিপক্ষেও কথা বলবো না, প্রশ্নই ওঠে না। যে বলবে তারা বলতে দেন, দেখবেন বিশ্বাসঘাতক করে মন সৃষ্টিগত প্রভু আল্লাহ তাআলাও কিন্তু পছন্দ করে না, স্বাভাবিক, মিথ্যার কোনো স্থান নেই, এটা আমরা সকলেই জানি। তাই আপনারা সকলেই জাতীয় প্রেস ক্লাবের সামনে মঙ্গলবার 9টার সময় থাকবেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনারা 200-500 গ্রাম পুলিশ থাকবেন, আমি আশা করি। তাহলে আমি অবশ্যই আমি যাব। আপনারা যদি আমার কথা দেন, আমি আপনাদের সামনে দিয়ে জাতীয়করণ নিয়ে আসবো, মানে লাল ভাই নিয়ে আসবে। কৃষ্ণ মানি লাল, লাল মানি কৃষ্ণ, এটা কিন্তু সারা বাংলাদেশের গ্রাম পুলিশ বর্তমানে কইতেছে কিন্তু, ঠিক না? এবং আমাদের সমন্বয়কারী যারা আছে 9জনই কিন্তু লাল, একজন বলতে গেলে লাল। 9জন সমন্বয়কারী শব্দের অর্থ হচ্ছে লাল। এই কোনো একজনকে যেন, এই 9জন সমন্বয়কারীর ভিতরে যেন একজনকে একটু 19-20 করবে, তা কিন্তু করার না, মানে করার কোনো সম্ভাবনা থাকবে না, বলতে করা যাবেই না। কারণ মনে করেন এই যে আন্দোলন সংগ্রাম। আপনার নাম্বারটা দিন দাদা, আমাকে লক দিয়েন। সিরাজ ভাই, আপনি আপনার নাম্বারটা দিন। আপনি আমাকে একটু মেসেঞ্জারে একটু লক দিয়ে, হ্যাঁ ভাই। আমার নাম্বারটা নিচে দিয়েছি, ফলো করবেন। আপনারা সকলে কিন্তু চলে আসবেন। ধন্যবাদ। যে যেখানে আছেন ভালো থাকবেন, সেফটি ফার্স্ট।